আসসালামু আলাইকুম, সুশান্ত সরকার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিহত ৮ বছর বয়সী শিশু রামিসার বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে মিরপুর ১১ নম্বর সেকশন বি ব্লকের বাসায় যান তিনি। রাত ৯টা ৫১ থেকে ১০টা ১৩ পর্যন্ত তিনি শিশু রামিসার বাসায় অবস্থান করেন। এ সময় নিহত রামিসার বাবা মা ও স্বজনদের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভা শেষে প্রধানমন্ত্রী সরাসরি রামিসার পরিবারের সদস্যদের কাছে গিয়ে তাদের খোঁজ খবর নেন এবং ঘটনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এ সময় রামিসা হত্যার বিচার দ্রুত নিশ্চিত করবার কথা জানান আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল হয়েছে। এই ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধরা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ৮ বছর বয়সী ফুটফুটে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ফুঁসিয়ে উঠেছেন সব শ্রেণী পেশার মানুষ। হৃদয় বিদারক এই ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল গ্রেপ্তার হলেও দ্রুত সময়ের মধ্যে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন রামিসার আবাসস্থল পল্লবীর মানুষ। কালশী এলাকায় সর্বস্তরের মানুষও পৈশাচিক এই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বৃহস্পতিবার সকালে হত্যাকাণ্ডের বিচার চেয়ে মিরপুর ১১ এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে জামাতে ইসলামীর মহিলা বিভাগ। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করেন সংসদ সদস্য নুরুন্নেসা সিদ্দিকা। রামিসাকে যেইভাবে হত্যা করা হয়েছে নিষ্ঠুর কায়দায়, তার মাথা কেটে বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা ওই মাথার পরিবর্তে আরেকটা মাথা চাই, যে তার মাথা কেটেছে, এবং যে তার সহযোগী ছিল, তার সহধর্মিনী, সেই মহিলাকেও আমরা চাই একই কায়দায় হত্যা করা হোক। এলাকাবাসী জানান, আসামি সোহেল রানা ২ মাস আগে থেকে স্ত্রীকে নিয়ে পল্লবীতে বসবাস শুরু করেন। তার পাশের ফ্ল্যাটে ১৭ বছর ধরে বসবাস করে রামিসার পরিবার। মঙ্গলবার সোহেলের ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর আদালতে নিজেই হত্যা করেছে বলে স্বীকারোক্তি দেয় সোহেল। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক এক ব্যক্তিকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে অন্তত ৪ জন আহত হন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। চট্টগ্রাম থেকে আরিস আহমেদের পাঠানো রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকার আবু জাফর রোডের চিত্র এটি। রাত 8:30 পর্যন্ত বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিয়ে পুলিশের গাড়ি আটকে রাখে। পুলিশ ও স্থানীয়রা জানায়, চেয়ারম্যানঘাটা এলাকার একটি ডেকোরেশনের দোকানের এক কর্মচারীর বিরুদ্ধে ৪ বছরের এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। আজকে আমার ঘরে তো আমার ছেলে মেয়ে আছে, তাদের কি নিরাপত্তা আছে? আমরা তো এখানে খুব অসহায়ের মধ্যে আছি, দিন দিন এভাবে দর্শিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। তবে তাকে থানায় নেওয়ার পথে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি আটকে দেয় এবং অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি জানায়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে বলে অভিযোগ ওঠে। পুলিশ ঢুকে সাথে সাথে লাঠিচার্জ করার পরে মানতে জানে তাহলে কি ফায়ার, অনেক লোক আহত হয়েছে। তবে এ বিষয়ে গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি কোনো পুলিশ সদস্য। এদিকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। পাশাপাশি ভুক্তভোগী শিশুকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন জামাতের ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। চলমান পরিস্থিতি নিয়ে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তা যারাই বিঘ্নিত করবে তাদের দল মতের ঊর্ধ্বে উঠে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এ সময় প্রয়োজনীয় আইন সংশোধন করে হলেও 10 থেকে 15 দিনের মধ্যে রামিসা হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়।
সরকার ধর্ষণ এবং হত্যার সঠিক বিচার করতে ব্যর্থ হলে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশের দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু অপরাধীরা বেপরোয়া হয়েছে। সরকার সাঁড়াশি অভিযানে নামাক, এবং এখানে দলমত দেখবে না, দল মতের ঊর্ধ্বে উঠে যারাই রাষ্ট্রের মানুষের নিরাপত্তার জন্য থ্রেট বিবেচিত হবে তাদেরকে সরকারকে ধরতে হবে এবং আইনের মুখোমুখি করতে হবে। গুম প্রতিরোধে প্রস্তাবিত নতুন আইন যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এই আইন দিয়ে জাতীয় চাহিদা পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, গুমের বিচারে আপোষ করলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে এবং ফ্যাসিস্ট আমলের মতো ভয়ের সংস্কৃতি তৈরি হবে। আক্ষেপ জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচার প্রক্রিয়া ধীর গতিতে চলছে, বিচার কাজ দ্রুত এগিয়ে নেবার আহ্বান জানান তিনি। প্রস্তাবিত দুটি চমৎকার আইন আমাদের কাছে আছে। যে চমৎকার আইনটা করা হয়েছে, দুঃখজনকভাবে এই দুটো আইনই আওয়ামী সরকারের তৈরি আইনের চেয়ে জঘন্য হয়েছে। এই আইন দিয়ে বাংলাদেশে গুম প্রতিরোধ করা সম্ভব নয়। এটা আমরা শক্ত কণ্ঠে সরকারকে বলছি যে দয়া করে এমন কিছু করবেন না যেটা বাংলাদেশের গুমের সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনবে। ইসলামী ব্যাংকের প্রায় 85 কোটি টাকা ঋণ খেলাপির একটি মামলায় সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম এবং তার স্ত্রী এবং ভাইসহ 11 জনের বিরুদ্ধে 5 মাসের কারাদণ্ডাদেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত। বৃহস্পতিবার অর্থঋণ আদালতের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন এই আদেশ দেন। মামলার আইনজীবী জানান, ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে ওজি ট্রাভেলের নামে 84,49,17,000 টাকা ঋণ নিয়ে পরিশোধ না করায় আদালতে মামলা করেন ব্যাংক কর্মকর্তা দিদারুল আলম মজুমদার। ওজি ট্রাভেল নামে হলেও বেনামে এস আলম পরিবারের সদস্যরা এই টাকা আত্মসাৎ করেন। উক্ত ঘটনায় আদালত এস আলম ছাড়াও তার স্ত্রী ফারজানা পারভিন, ভাই আবদুল্লাহ হাসান, শহীদুল আলম, ওসমান গনি, আব্দুস সামাদ লাভু, রাশিদুল আলম সহ 11 জনকে মামলায় 5 মাসের দেওয়ানি কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং নোয়াখালী 3 আসনের এমপি বরকতুল্লাহ বুলু ও তার সহধর্মিনী। বৃহস্পতিবার জেদ্দা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তাদের ফুলেল অভ্যর্থনা জানান বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সৌদি বাংলা বিজনেস এবং ইভেন্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান। বৃহস্পতিবার নোয়াখালীর প্রবাসী সমিতির সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন, সৌদি আরব পশ্চিম অঞ্চল জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বাহারুদ্দিন বাদল, সৌদি আরব পশ্চিমাঞ্চল জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল কায়ুম, ইকবাল হোসেন, আফজাল হোসেন মৃধাসহ অন্যরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntbbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।